জীবনে প্রথম বাটিক শাড়ি পরলাম শুধুমাত্র আজকে স্পেশাল আমি আমার ছেলের সাথে ডেটে বের হব দ্যাটস ওয়াই আমার আজকে কোয়ালিটি টাইম সো ডেট অ্যান্ড কোয়ালিটি টাইম সব কিছুই আমার মিন হচ্ছে আমার ছেলে সো ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম সুন্দর রিক্সা আমার বাসার নিচে নেমে আমি এক্সপেক্ট করতেছিলাম একটা সুন্দর রিক্সা যেন পাই আমার ছেলেকে নিয়ে ঘোরার জন্য বাই দ্য ওয়ে আজকে আমি আমার ছেলেকে নিয়ে কিন্তু রিক্সায় ঘুরবো পুরোটা বিকজ আমার রিক্সা অনেক ভালো লাগে অ্যান্ড খোলামেলা বাতাস তো আমি মানে আমার ইচ্ছা করতেছিল যে আমি আমার ছেলেকে নিয়ে খোলামেলা একটু বাতাসে ঘুরি অ্যাকচুয়ালি খুব ভালো লাগে এইভাবে ঘুরতে একটু রিফ্রেশ লাগে যদিও বাংলাদেশে যেই জ্যাম জট আর অসহ্য একটু গরম তারপরেও রিক্সা ওঠার পর অতটা বোঝা যায় নাই একটু বাতাস ছিল বাইরে দ্যাটস ওয়াই সাথে আমি আমার বাসার সার্ভেন্ট অ্যান্ড আমার আদরের আয়রামণি আমার বড় বোনের মেয়ে ওদেরকেও নিয়ে নিয়েছিলাম তো আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম লাভ রোডে যেখানে আমি আর আমার হাজবেন্ড একটা ডাবের দোকানে যে চাচির কাছে সবসময় ডাব খাইতাম সো আয়ান হওয়ার আগে থেকেই 4 বছর যাবতে আমি এখান থেকেই ডাব খাই অ্যান্ড যেহেতু আয়ান চলে আসছে সো আয়ানকে নিয়ে ডেটে গেলাম ডাব খাওয়ার জন্য সেই দোকানেই আয়ানকে চিনাই দিলাম আম্মুকে এখান থেকে ডাব খাওয়াইতে হবে দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি মাঝে মাঝে কিছু সময় একান্তই সন্তানদের সাথে কাটানো উচিত অ্যান্ড ঘুরতে যাওয়া ডেট বলেন কোয়ালিটি টাইম বলেন নিজের ছোট্ট অবুঝ বাচ্চার সাথে যাবেন দেখবেন মনের অনেক দুঃখ কষ্ট অস্থিরতা কমে যাবে এর জন্যই আমি আজকে ছেলের সাথে বের হয়েছি আর এটা কি জানেন আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস ডাব খেলে আমি এটা না পাইলে আরেকটা ডাব নেই এরকম একটা অবস্থা তো আমার ছেলে বারবার দাঁড়াতে চাচ্ছিল ওকে দাঁড় করাই দিলাম রিক্সার মধ্যে বাতাস খাইতেছে আর ও বসতেই চাইতেছে না কোনো মতে ও অনেক এনজয় করছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকে তুমি আর কিছু খাবে তুমি তো কিছুই খাইলা না তো ফাইনালি ঘোরাঘুরি শেষ ঘুরে টুরে চলে আসলাম আমরা প্রায় 1 ঘন্টার মতো ঘুরছি সো শেষ বাইরে যেহেতু হালকা পাতলা গরম আছে তো আর বেশি ঘুরলাম না বাট আমার ছেলে একটু বদার করেনি অ্যান্ড খুব এনজয় করেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন অ্যান্ড সরি ফর বাচ্চার পিকচার ভিডিও সব স্টিকার দিয়ে দেই কারণ বুঝিনি তো বদনজর বলে একটা কথা আছে যেহেতু আমার পেজ অ্যান্ড আমার এভরিথিং হচ্ছে পাবলিক সো আমি এইভাবে আসলে চাইলেও দিতে পারি না অ্যান্ড এই দেখেন আমার প্রথম বাটিক শাড়ি পরার কিছু পিকচার্স অ্যাড করে দিয়েছি আসলে আমাকেও কেমন লাগছে একটু জানাবেন আমার ছেলে আমি কিন্তু ম্যাচিং করে পড়েছি আজকে আল্লাহ